এরপর ইউনিট 5 এর এখানে লেসন 3 তে যেটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে আওয়ার ফুড এন্ড শেল্টার। ফুড মানে হচ্ছে খাবার, শেল্টার মানে হচ্ছে কি বাসস্থান। তার মানে এখানে ইউনিট 5 এর লেসন 3 তে যেটা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে কি আমাদের খাবার এবং বাসস্থান নিয়ে এখানে মূলত কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। ক্লাসটা আসলো কামস আপ, এখানে কিন্তু দ্য ক্লাস কামস আপ এটা কিন্তু ভার্বের বি 5 ফর্ম, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। প্রবলেমস মানে হচ্ছে কি সমস্যা। তাহলে ক্লাসে অনেক সমস্যা নিয়ে। এরপর দেখো ইউনিট 5 এর এখানে লেসন 3 তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আওয়ার ফুড এন্ড শেল্টার। এখানে ফুড অর্থ হচ্ছে কি, ফুড অর্থ হচ্ছে খাদ্য বা খাবার, আর শেল্টার মানে হচ্ছে বাসস্থান। তার মানে এখানে লেসন 5 টা মূলত বলা হচ্ছে কি আমাদের খাদ্য এবং বাসস্থান নিয়ে কথা বলা হচ্ছে। তো এখানে প্রথমে কি লিখছে দেখো, দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। প্রবলেম মানে কি সমস্যা, এটা প্লুরাল ফর্মে দেওয়া আছে। আর এখানে কামস আপ, কামস এটা হচ্ছে ভার্বের বি 5 ফর্ম, তার মানে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে বলা হচ্ছে কি সেন্টেন্সে শ্রেণীতে বিভিন্ন সমস্যা উঠে আসলো। ঠিক আছে, কামস আপ মানে এখানে উঠে আসা অর্থ বোঝানো হচ্ছে। ওয়ান গ্রুপ লিডার সেজ দ্য scarcity of food will be a serious problem in the years ahead। তো ওয়ান গ্রুপ লিডার, কোন একটা গ্রুপের প্রধান যে আছে, প্রধান বলতেছে যে কি দ্য স্কারসিটি। স্কারসিটি মানে হচ্ছে কি, স্কারসিটি মানে হচ্ছে কি অভাব। স্কারসিটির সিনোনিমস হিসেবে আমরা বলতে পারি ল্যাক অর ডিফিসিয়েন্সি। তার মানে বলতে কি দ্য স্কারসিটি অফ ফুড, কিসের অভাব, খাদ্যের অভাব। উইল বি এ সিরিয়াস প্রবলেম, অনেক বড় ধরনের একটা, সিরিয়াস মানে মারাত্মক সমস্যা। ইন দ্য ইয়ার্স অ্যাহেড মানে আগামী কয়েক বছরের মধ্যে এটা কি অনেক ভয়াবহ সমস্যা। কিসের সমস্যা, খাদ্যের অভাবের সমস্যা। তার মানে এখানে বোঝাচ্ছে যে কি একজন দলনেতা বলছে যে কি সামনের বছরগুলোতে খাদ্যের অভাব এবং ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে। খাদ্যের অভাবের একটা ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে। আচ্ছা, ভালো কথা। ইয়ার তাহেদ মানে কয়েক বছরের মধ্যে, মানে কয়েক বছর, সামনের কয়েক বছরের মধ্যে এটা বলা হচ্ছে। ইট ইজ ট্রু, এটা সত্য যে দ্যাট আওয়ার এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি। ইট ইজ ট্রু, এটা সত্য যে আমাদের কৃষি হ্যাভ ডেভেলপ। এখানে হ্যাভ কেন বলছে, এখানে এগ্রিকালচার এটা প্লুরাল ফর্মে দেওয়া আছে, এজন্য এখানে হ্যাভ বলছে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলা হচ্ছে ইট ইজ ট্রু দ্যাট আওয়ার এগ্রিকালচার হ্যাভ ডেভেলপ, আমাদের এগ্রিকালচার বা কৃষি কি করছে, ডেভেলপ বা উন্নতি করছে। এরপর নিউ ভ্যারাইটিস, নতুন নতুন, ভ্যারাইটিস মানে হচ্ছে জাত। ঠিক আছে, আমাদের কৃষি নতুন নতুন জাতে উন্নতি করছে। অফ রাইস, কিসের জাত, রাইস বা ধানের জাত উন্নতি করছে। এন্ড ইট পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজ। ডেফিনেটলি মানে হচ্ছে কি সত্যিকার অর্থে, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাইছে। তার মানে এটা প্রতি একর একরের যে উৎপাদন, প্রোডাকশন মানে হচ্ছে কি উৎপাদন, অর্থাৎ এটার প্রতি একরের যে উৎপাদনটা কি করছে, সত্যিকার অর্থে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে কি প্রতি এককে এর উৎপাদন নিঃসন্দেহে বেড়েছে। ঠিক আছে, এরপর বলাতে দেখো বাট দ্য রেট অফ ইনক্রিজ ইনপুট প্রোডাকশন, অর্থাৎ কিন্তু ফুড প্রোডাকশন ইনক্রিজ বা বাড়তি মানে খাবারের ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি, খাবারের বৃদ্ধিটা হচ্ছে ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে কি পপুলেশন গ্রোথ মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, গ্রোথ মানে বৃদ্ধি, পপুলেশন মানে হচ্ছে কি জনসংখ্যা। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে কি কিন্তু এটি সত্য যে আমাদের কৃষিবিদরা নতুন জাতের ধান উন্নয়ন ঘটেছে। আচ্ছা, ভালো কথা, প্রতি এককের উৎপাদনও নিঃসন্দেহে বেড়েছে। এরপর বলা হচ্ছে কি, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে মেলাতে পারছে না। অর্থাৎ আমরা খাদ্য উৎপাদন করলেও ওটা জনসংখ্যা বৃদ্ধির সাথে কি নয়, এক নয়, জনসংখ্যা বৃদ্ধি অনুযায়ী এটা কম বা অপ্রতুল। দিস ইজ বিকজ, এটার কারণ কি, দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, আমাদের যে জমি আছে ওটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ আমরা চাইলে ওটাকে কি করতে পারি না, ওটাকে বাড়াইতে পারি না। ফর এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে আই দিয়ে যে উই ক্যান নট ইনক্রিজ ইট, যেমন আমরা এটাকে বাড়াইতে পারি না। ওয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, র্যাপিডলি মানে খুব দ্রুততার সহিত। তার মানে বলতেছে কি যখন আওয়ার পপুলেশন মানে জনসংখ্যা ইজ ইনক্রিজিং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, যখন আমাদের জনসংখ্যা কি করতেছে, খুব দ্রুত গতিতে বাড়তেছে। এরপর দেখে এখানে কি বলা হচ্ছে,
এরপর দেখো এখানে কি বলেছে, অ্যানাদার গ্রুপ লিডার কামস আপ, অন্য একজন দলনেতা কামস আপ উইথ দ্য হাউজিং প্রবলেম ইন দ্য কান্ট্রি, তার মানে কি আরেকজন দলনেতা দেশের আবাসন সমস্যার বিষয়টা তুলে ধরলো, ঠিক আছে। হুইচ হি হুইচ হি সেড, যেখানে সে বলছে অ্যাড মাচ টু দ্য ফুড প্রবলেম, যেখানে সে নতুন যে সমস্যা নিয়ে আসলো যে কি অ্যাড মাচ ফুড প্রবলেম, অর্থাৎ যা সে বললো তাকে খাদ্য সমস্যা আরো বাড়বে। সে ওখানে যেটা বলছে মানে ও যে সমস্যার কথা বলছে ও সমস্যা শুনে মনে হচ্ছে যে কি খাদ্য সমস্যা আরো বাড়বে। হি সেজ, এবার সে বলতেছে কি, সে কি বলছে দেখো, বলছে হি সেজ, সে বলছে ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ, অর্থাৎ পরিবারগুলো সাইজে কি হচ্ছে বড় হচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম, এবং একই সময়ে ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, অর্থাৎ সে বলতেছে যে কি ফ্যামিলি গুলা কি হচ্ছে বড় হচ্ছে, এবং একই সময়ে ওগুলো কি হচ্ছে একই সময়ে ওগুলো ভেঙে ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাইজ এন্ড ব্রেকিং ইনটু দ্য স্মলার সাইজ, ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে। ইচ স্মলার ফ্যামিলি নিডস এ সেপারেট হাউস টু লিভ, তার মানে প্রত্যেকটা ছোট ছোট পরিবারের জন্য নিডস মানে প্রয়োজন, এ সেপারেট হাউস আলাদা ঘরের দরকার, টু লিভ ইন বসবাসের জন্য। তার মানে যে এই যে পরিবারগুলো ছোট ছোট পরিবারে ভাগ হয়ে যাচ্ছে, এই পরিবারগুলোর জন্য আলাদা আলাদা বসবাসের জন্য কি দরকার, ঘর দরকার। অলসো দা অ্যারেবল ফিল্ড, অ্যারেবলস মানে হচ্ছে যে কি আসলে আবাসযোগ্য মানে চাষযোগ্য ফিল্ডস মানে হচ্ছে যে কি, ফিল্ডস মানে হচ্ছে কি তোমার চাষযোগ্য জমি বা মাঠ, চাষযোগ্য জমি আর বিং ডিভাইডেড বাই দিস স্মলার ফ্যামিলিজ অ্যামং দেমসেলভস, তার মানে এই চাষযোগ্য জমিগুলো তাদের মধ্যে কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন পরিবারগুলো ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে তখন তাদের যে জমি জমা গুলো আছে ওই ছোট ছোট পরিবারগুলোর মধ্যে এই জমি জমা গুলো কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে by the smaller families among themselves. ওকে, মিলস এন্ড ফ্যাক্টরিজ, অর্থাৎ কলকারখানা আর বিং সেট আপ, কি হচ্ছে তৈরি করা হচ্ছে বা এস্টাবলিশ করা হচ্ছে, হুইচ অকুপাই এ কনসিডারেবল প্রপোর্শন অফ আওয়ার ল্যান্ড, কনসিডারেবল হচ্ছে কি এখানে যে, এরপর দেখে এখানে দেখে বলা হচ্ছে কি মিলস এন্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, তার মানে কলকারখানা কি করা হচ্ছে স্থাপন করা হচ্ছে, হুইচ অকুপাই যেটা কি করতেছে অকুপাই মানে দখল করা, হুইচ অকুপাই এ কনসিডারেবল পোর্শন মানে হচ্ছে কি অংশ, কনসিডারেবল হচ্ছে যে কি উল্লেখযোগ্য, হুইচ অকুপাই এ কনসিডারেবল পোর্শন অফ আওয়ার ল্যান্ড, যেটা আমাদের জমিনের উল্লেখযোগ্য অংশ কি করে ফেলতেছে দখল করে ফেলতেছে। কে দখল করতেছে, এই যে মিল ফ্যাক্টরি যেগুলো তৈরি হচ্ছে যেগুলো স্থাপন করা হচ্ছে ওগুলো স্থাপন করার কারণে আমাদের উল্লেখযোগ্য জমিনের অংশগুলো তারা কি করতেছে, তারা অকুপাই বা দখল করে ফেলতেছে। আচ্ছা, সো হোয়াইল উই নিড মোর ল্যান্ড টু গ্রো মোর ফুড টু ফিড মোর মাউথ, অর্থাৎ অধিক মুখের জন্য অধিক খাবার তৈরি করার যেখানে প্রয়োজন, সো হোয়াইল উই নিড মোর ল্যান্ড, যেখানে আমাদের দরকার অতিরিক্ত জমি, টু গ্রো মোর ফুড অতিরিক্ত খাদ্য জন্মানোর জন্য, কেন খাদ্য জন্মাবো, টু ফিড খাওয়াইতে, টু মোর মাউথ বা অতিরিক্ত যে মুখগুলো আসতেছে নতুন মুখগুলাকে খাওয়ানোর জন্য, যেখানে আমাদের অতিরিক্ত জমি দরকার। আওয়ার ল্যান্ড ইজ সিঙ্কিং, এটা কোথেকে আসছে, এটা হচ্ছে সিঙ্ক থেকে আসছে, সিঙ্ক এর বি ফুল ফর্ম, অর্থাৎ সিঙ্ক এর সাথে কি যুক্ত করে সাইন যুক্ত করে এটা বলা হচ্ছে কি আওয়ার ল্যান্ড ইজ সিঙ্কিং ডে বাই ডে। সিঙ্ক মানে হচ্ছে কি সংকুচিত হওয়া বা কি করা, কন্ট্রাক্ট করা, ঠিক আছে, সংকুচিত হওয়া বা কন্ট্রাক্ট হয়ে যাওয়া। তাহলে এটা থেকে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে যে আওয়ার ল্যান্ড ইজ সিঙ্কিং, আমাদের জমিগুলো কি হচ্ছে সংকুচিত হচ্ছে বা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, ডে বাই ডে মানে দিনে দিনে, দিনের পর দিন আমাদের জমিগুলো কি হয়ে যাচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে। এরপর দেখে এখানে বলেছে নো ওয়ে, কোনো উপায় নেই, কোনো রাস্তাই নেই বা কোনো উপায় নেই। অ্যানাদার স্টুডেন্ট আর্গুস, অন্য একটা স্টুডেন্ট আর্গুমেন্ট হচ্ছে যুক্তি দেওয়া, অন্য একটা স্টুডেন্ট যুক্তি দিচ্ছে বা বলতেছে কি কোনো উপায় নেই, ঠিক আছে। এরপর বলতেছে কি ট্রিজ আর বিং কাট, ও আর বলতেছে যে কি ট্রিজ আর বিং কাট, গাছপালা কি করা হচ্ছে কেটে ফেলা হচ্ছে। এখানে একটা গ্রামার খেয়াল করো যে ট্রিজ আর বিং কাট মানে হচ্ছে যে কি এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। কেন প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, কারণ এখানে সাবজেক্টে দেওয়া আছে ট্রি আর ভার্ব দেওয়া আছে কি কাট, কিন্তু এই যে দেখো এই ভার্বটা কিন্তু টি নিজে করতে পারে না, ঠিক আছে,
মানে গাছ তো আর নিজেকে নিজে কাটতে পারে না, তো এই জন্য দেওয়া আছে কি ট্রিজ আর বিং কাট। যখন সাবজেক্টে এমন কেউ আসে সে যদি নিজে কাজ করতে না পারে বা ভার্বটা যদি সে নিজে সম্পন্ন না করে, তখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করি, ঠিক আছে। এই জন্য বলা যায় ট্রিজ আর বিং কাট, গাছপালা কি করা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে। হিলস আর বিং ক্লিয়ার্ড, কি করা হচ্ছে, হিলস মানে পাহাড়, আর বিং ক্লিয়ার কি করা হচ্ছে, পাহাড় পরিষ্কার করে ফেলা হচ্ছে, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। এন্ড ওয়াটার বডি, ওয়াটার বডিজ মানে হচ্ছে কি আসলে জলাশয়, অর্থাৎ যেখানে আহ, খাল বা নদী বা ছোট ছোট জলাশয় যেগুলো আছে ওগুলোকে বলা হচ্ছে ওয়াটার বডিজ। এন্ড ওয়াটার বডিজ আর বিং ফিল্ড আপ, ফিল্ড মানে হচ্ছে কি পূর্ণ হয়ে যায়, এটা কিন্তু বি টু ফর্মে দেওয়া আছে। আর বিং ফিল্ড আপ কি হচ্ছে, এগুলো জলাশয়গুলো কি করা হচ্ছে, ভরাট করে ফেলা ফেলা হচ্ছে। অল টু মিট, এগুলো সবগুলা করা হচ্ছে কি অল টু মিট দ্য নিডস অফ টু মেনি পিপল, এগুলো সবগুলা করা হচ্ছে কি টু মিট নিড, প্রয়োজন মেটানোর জন্য, কিসের প্রয়োজন, অফ টু মেনি পিপল, অধিক জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য এই কাজগুলো আসলে করা হচ্ছে, ঠিক আছে। এরপর দেখাও কি এখানে বলছে কি ইনভাইটেশন কমা দিয়ে শুরু করে বলছে থ্যাংক ইউ স্টুডেন্টস, বলা হচ্ছে কি ধন্যবাদ শিক্ষার্থীরা, মিস্টার চৌধুরী স্যার, কে বলছে এটা, মিস্টার চৌধুরী বলছে। ইউ আর কোয়াইট, এ কোয়াইট মানে হচ্ছে একটা পরিপূর্ণভাবে বা সম্পূর্ণ রূপে, ইউ আর কোয়াইট রাইট, রাইট মানে সঠিক, ইউ আর কোয়াইট রাইট, তুমি পরিপূর্ণভাবে ঠিক কথা বলছো। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ, এই ব্রটটা এটা কোথেকে আসছে, ব্রিং থেকে আসছে, বিআরআইএনজি ব্রিং আপ, ব্রিং থেকে হচ্ছে ব্রট, তো ব্রট আপ মানে আসলে কি বেড়ে উঠা, যেখানে কোনো জায়গায় যে বেড়ে উঠে বেড়ে উঠাকে বলি আমরা ব্রট আপ। তার মানে এখানে কি বলতেছে যে কি একেবারে তুমি ঠিক কথা বলছো যে আমাকে এক গ্রামের সম্পর্কে বলতে দাও, মানে আমি তোমাদেরকে একটা গ্রাম সম্পর্কে বলবো যেখানে আমি জন্মেছি, যেখানে ও ওয়াজ বর্ন, যেখানে ও নিজে জন্মগ্রহণ করছে এবং বেড়ে উঠছে, ওরকম একটা গ্রামের কথা সে এখন বলবে, কে বলবে, মিস মিস চৌধুরী বলবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, থিংস ওয়ার নট লাইক দিস ইন ফাস্ট, অতীতে কি ছিল না, অতীতের জিনিসগুলো আসলে এরকম ছিল না, অতীতের সময়ে এই জিনিসগুলো কি হচ্ছিল না, এখানে আগের মতো আগে এখানে এই জিনিসগুলো এইভাবে ছিল না। আচ্ছা, এরপর বলছে আই রিমেম্বার, আমি আমার মনে আছে, এজ এ চাইল্ড, হ্যাঁ শিশুবেলায়, যে আমার শিশুবেলায় মনে আছে, দা ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রামগুলো ছিল অনেক সুন্দর, ওয়াজ মানে এটা অতীতের কথা বলতেছে যে কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল পাস্টে দেওয়া আছে, দা ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রামগুলো ছিল অনেক সুন্দর। দা গ্রিন, গ্রিন মানে হচ্ছে সবুজ, পেডি মানে ধান, ফিল্ড হচ্ছে মাঠ, তার মানে দা গ্রিন পেডি, পেডি ফিল্ড, সবুজ ধানের মাঠ, এন্ড ইয়েলো, ইয়েলো মানে হচ্ছে কি হলুদ, মুস্টার্ড, মুস্টার্ড মানে হচ্ছে কি আসলে সরিষা, ফিল্ডস মানে হচ্ছে মাঠ, এবং হলুদ সরিষা মাঠ, সিম মনে হইতো, সিম মানে আসলে এখানে বোঝাচ্ছে কি মনে হইতো, টু বি আনএন্ডিং মানে অবিরাম, মনে হতো এগুলোর কোনো শেষ নাই, আনএন্ডিং মানে এগুলোর মনে হতো যে এগুলোর কোনো শেষ নাই, মানে এখানে বোঝানো হচ্ছে যে কি যে সবুজ ধানের মাঠ এবং হলুদ সরিষার মাঠ দেখে মনে হতো যে এগুলার কোনো শেষ নাই বা এগুলো অবিরাম, এখানে আনএন্ডিং মানে অবিরাম অর্থে বোঝানো হয়েছে, ঠিক আছে। দে ইউজ টু ওয়েভ এন্ড ডান্স ইন দ্য ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে কি মৃদু বাতাস, তার মানে এখানে কি বোঝানো হচ্ছে যে কি এখানে বলা হচ্ছে যে কি মৃদু বাতাসে তাদের উপর দিয়ে ঢেউ খেলে যেত এবং তারা নেচে উঠতো, কিসের উপর, ওই যে গ্রিন পেডিফিল্ড, পেডিফিল্ড এবং ইয়েলো মুস্টার্ড ফিল্ডের কথা বলা হচ্ছে, ওগুলোর উপর দিয়ে মনে হইতো যে কি মৃদু বাতাস কি করতেছে, ঢেউ খেলিয়ে এবং নেচে ওগুলোর উপর দিয়ে চলে যাচ্ছে। দেয়ার ইউজ টু বি এ উড ইন দ্য নর্থ সাইড অফ দ্য ভিলেজ, এখানে আসলে উড বলতে বোঝানো হচ্ছে, উড যদিও উডের অর্থ হচ্ছে যদিও কাঠ, কিন্তু এখানে উড বলতে বোঝানো হচ্ছে আসলে এটা বন বোঝানো হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এখানে বলতেছে বলা হচ্ছে যে কি আসলে গ্রামের উত্তর দিকে একটি কি ছিল, বন ছিল, এখানে নর্থ মানে হচ্ছে কি নর্থ সাইড মানে হচ্ছে কি আসলে উত্তর দিক, তার মানে এখানে বলতেছে কি গ্রামের উত্তর দিকে কি ছিল একটা, নর্থ সাইড অফ দা ভিলেজ মানে গ্রামের উত্তর দিকে, এটা হচ্ছে নর্দার্ন সাইড মানে উত্তর দিকে অফ দা ভিলেজ, গ্রামের উত্তর দিকে কি ছিল, গ্রামের উত্তর দিকে একটা কি ছিল, বন ছিল, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ টল তামারিন্ড, তামারিন্ড মানে হচ্ছে তেঁতুল ট্রি, তামারিন্ড ট্রি মানে হচ্ছে তেঁতুল গাছ, ইন দা মিডল অফ দা উড, তার মানে বনের মাঝখানে কি ছিল, টল মানে হচ্ছে লম্বা, তার মানে বনের মাঝখানে একটা লম্বা তেঁতুল গাছ ছিল, ঠিক আছে, ইন দা মিডল অফ দা উড মানে হচ্ছে কি বনের মাঝখানে। অলসো দেয়ার ওয়াজ এ বিগ বানায়া, বানায়া, বানায়ান মানে হচ্ছে কি আসলে বট গাছ, বানায়ান ট্রি মানে হচ্ছে বট গাছ, ঠিক আছে, হুইচ লুক লাইক এ হিউজ গ্রিন,
হিউজ মানে হচ্ছে বিশাল বা বড়, গ্রিন মানে হচ্ছে সবুজ, আমবেলা যেটা দেখতে মনে হচ্ছে কি অনেক বড় একটা ছাতার মতো, ঠিক আছে। তাহলে মানে এটা অর্থ কি বোঝাচ্ছে, এটা অর্থ বোঝাচ্ছে যে কি, আর ছিল একটা বট গাছ যেটি নিচের দিকে বায়বীয় ঝুলন্ত শিকড় সহ দেখে। তো এখানে এখানে কি বলা হচ্ছে তাহলে দেখো, আর ছিল একটা বড় বট গাছ, অলসো দেয়ার ওয়াজ এ বিগ বানিয়াটি, আর ছিল একটা বড় বট গাছ যেটি হুইচ লুক লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, যেটা দেখতে অনেক বড় একটা ছাতার মতো ছিল। এরপর বলছে উইথ ইটস অ্যারাইল রুটস, উইথ ইটস অ্যারাইল রুটস হ্যাঙ্গিং ডাউন, উইথ ইটস অ্যারাইল রুটস হ্যাঙ্গিং ডাউন, তার মানে কি, এটা বলা হচ্ছে কি, যেটি নিচে দিয়ে বায়বীয় ঝুলন্ত শিকড় সহ অলসো দেয়ার ওয়াজ এ বিগ বানানা ট্রিজ, এখানে বড় বটগাছ ছিল, হুইচ লুক লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, যেটা অনেক সবুজ গাছ ছিল, হুইচ অ্যারাইল রুটস, যেটা ঝুলন্ত শিকড়। এখানে অ্যারাইল রুটস মানে তো ঝুলন্ত এরপর এখান থেকে বলা হচ্ছে কি, অলসো দেয়ার ওয়াজ এ বিগ বানানা ট্রি, বানানা মানে হচ্ছে বট গাছ, বানানা ট্রি মানে হচ্ছে বট গাছ, হুইচ লুক লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, যেটা দেখলে মনে হচ্ছে যে কি অনেক বড় একটা সবুজ, হিউজ হচ্ছে বড়, গ্রিন হচ্ছে সবুজ, আমব্রেলা মানে হচ্ছে কি তোমার ছাতা, ঠিক আছে, যেটা দেখে মনে হচ্ছে যে কি অনেক বড় একটা ছাতার মতো। উইথ ইট অ্যারাইয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন, অ্যারাইয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন মানে হচ্ছে কি যেটার বায়বীয় ঝুলন্ত ঝুলন্ত রুটস মানে হচ্ছে কি শিকড়, অর্থাৎ এটা বায়বীয় ঝুলন্ত শিকড় দেখে মনে হচ্ছে কি অনেক বড় একটা ছাতার মতো। ইট অফ আই অফেন ইউজ টু গো দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, এখানে ইউজ টু মানে হচ্ছে কি, ইউজ টু মানে আসলে অভ্যাস, অতীতের অভ্যাসের ক্ষেত্রে আমরা কি করি, ইউজ টু ব্যবহার করি, যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস ইন মাই চাইল্ডহুড, অর্থাৎ আমি ছোটবেলা আমি আমার বন্ধুদের সাথে কি করতাম, আহ খেলতে যাইতাম মাঠের মধ্যে, ঠিক আছে। তার মানে কি, ইউজ টু মানে হচ্ছে কি, ইউজ টু মানে হচ্ছে যে কি অভ্যাসগত, অতীতের অভ্যাসগত কাজের ক্ষেত্রে আমরা কি করি, ইউজ টু ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে কি, আই অফেন ইউজ টু, অফেন মানে কি, অফেন মানে হচ্ছে যে কি মাঝে মাঝে বা মাঝে মধ্যে, আমি মাঝে মধ্যে বা প্রায় আমার বন্ধুদের সাথে সেখানে খেলতে যেতাম, দেয়ার মানে কি সেখানে, ঠিক আছে। উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার, তার মানে আমরা মাঝে মধ্যে কি করতাম, ওখানে পিকনিকের আয়োজন করতাম। হোয়াইল দ্য বয়েজ, যখন ছেলেরা, উড ক্লাইম দ্য তামারিন ট্রি, যখন ক্লাইম মানে কি আসলে গাছের মধ্যে উঠা বা কোনো কিছুর উপর উঠাকে বলি ক্লাইম। তাহলে যখন ছেলেরা কি গাছ, টামারিন ট্রি মানে তো তেঁতুল গাছে উঠতো, অ্যান্ড পিক সাম টামারিন, কিছু তেঁতুল কি করতো, পিক করতো, পিক মানে তুলতো বা নিয়ে আসতো। আই এন্ড মাই বেস্ট ফ্রেন্ড, এবং আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড রিমা কি করতাম, ইউজ টু সুইম ফ্রম দ্য হ্যাঙ্গিং রুটস, এই যে হ্যাঙ্গিং রুটস মানে হচ্ছে কি আসলে ঝুলন্ত, রুটস মানে হচ্ছে কি ঝুলন্ত শিকড়ের মধ্যে, তার মানে ও এবং ওর বেস্ট ফ্রেন্ড কি করতো, ওখানে রুটের মধ্যে ঝুলন্ত রুটের মধ্যে ওরা কি করতো, সুইম মানে ধুলতো, মানে রুট গুলো যে বাতাসে ধুলে আসছে, ওই রুট গুলাকে ধরে ওরা কি করতো, ওরা ওই রুট গুলাকে ধরে ঝুলতো, ঠিক আছে। এরপর দেখো এখানে লাস্টে যেটা বলছে কি, বাট নাও কিন্তু এখন, লুক দ্য উড ইজ গন, লুক বাট নাও কিন্তু এখন দেখো, দ্য উড ইজ গন, এখন কি নাই, এখন ওই বনটা নাই। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ড মানে ক্রপ
অর্থ কি শস্য, ফিল্ডস অর্থ মাঠ, তার মানে কি শস্য মাঠের যে সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটা কি হচ্ছে ইজ স্পয়েল। স্পয়েল মানে হচ্ছে আসলে নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। এখানে এটা স্পয়, SPOS POIL, স্পল থেকে হচ্ছে স্পয়েল, এটা হচ্ছে কি ভার্বের বি টু ফর্ম। ঠিক আছে, অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে এটা দেওয়া আছে যে স্পয়েল বাই দ্য আনপ্লান। আনপ্লান মানে হচ্ছে কি অপরিকল্পিত, প্লান মানে হচ্ছে পরিকল্পিত, আর আনপ্লান মানে অপরিকল্পিত। হাউজেস বিল দেয়ার এন্ড হিয়ার এন্ড দেয়ার, হিয়ার এন্ড দেয়ার এটা খুব সুন্দর একটা পেজে, যেটা অর্থ হচ্ছে কি যেখানে সেখানে। যেখানে সেখানে কি করা হচ্ছে দেখো, বলা হচ্ছে কি দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ড ইজ স্পয়েল, মানে আহ সবুজ শস্য ক্ষেত্রের যে সৌন্দর্য, সৌন্দর্যগুলো কি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে বাই দ্য আনপ্লান, অপরিকল্পিত ভাবে ঘর নির্মাণের করার কারণে। কোথায় ঘর নির্মাণ গুলা করছে, যেখানে সেখানে। অর্থাৎ এটা পুরোটা অর্থ হচ্ছে কি যেখানে সেখানে অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর তৈরি করার কারণে শস্য ক্ষেত্রের সৌন্দর্য কি করা হয়েছে, শস্য ক্ষেত্রের সৌন্দর্য নষ্ট করা হয়েছে বা নষ্ট হয়ে গেছে।